12:30 আমাদের এখন জুমার টাইম, এই জন্য বন্ধ করা হয়েছে এবং আগামীকাল 10টা আবার খোলা হবে। তেল আছে এরপরও দিতেছে না, তাহলে বুঝেন কেন ওরা হঠাৎ করে বন্ধ করতেছে? কারণ ব্যবসায়ী তো চেঞ্জ হয় নাই, ব্যবসায়ী তো আগের এই চোর পাটপাট গুলো রয়েছে, ব্যবসায়ী কি চেঞ্জ হয়েছে? বাংলাদেশের ব্যবসায়ীরা কখনো ভালো হবে না। আমি বলছি অল্প একটু যে আমি কোনো মতো যেতে আমার জায়গা যেতে পারে, আমি 1 লিটার তেল দেন, প্রয়োজনে ½ লিটার দেন। এগুলো উদ্দেশ্য একটাই, সরকারের ভাবমূর্তি নষ্ট করা। সরকারের ভাবমূর্তি নষ্ট করা উদ্দেশ্য নতুন সরকার আসছে তারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য এটা কোনো একটা সিন্ডিকেট করতেছে। শুধুমাত্র নতুন সরকারের একটা ভাবমূর্তি নষ্ট করা ছাড়া আর কিছুই না। 12:30 আমাদের এখন জুমার টাইম, এই জন্য বন্ধ করা হয়েছে এবং আগামীকাল 10টা আবার খোলা হবে। শুক্রবার দিন পাম্প খোলা থাকে না, হাফ বেলা খোলা থাকে। আমরা তেল পাচ্ছি না, যে আমরা তো 1 লিটার তেল হইলেও আমাদের গাড়িটা চলবে। আমরা তো অনেক দূরে থেকে আসছি, 1 লিটার তেল হইলেও আমরা নেই, কিন্তু ওনারা তেল দিচ্ছে না। এটা কি কারণে দিচ্ছে না এটা তো আসলে বুঝতেছি না। এটা মনে হয় ওনারা তেল মজুত করে এটা পরে বাড়ানোর এই চিন্তা ভাবনা ওনারা এই সরকারের ভাবমূর্তি নষ্ট করা, দেশের ভিতরে আবারও মনে করেন একটা ইয়ে চালু করে আওয়ামী লীগ নিয়ে এসে মনে করেন আবার ইয়ে করা। কারণ ব্যবসায়ী তো চেঞ্জ হয় নাই, ব্যবসায়ী তো আগের এই চোর পাটপাট গুলো রয়েছে, ব্যবসায়ী কি চেঞ্জ হয়েছে? বাংলাদেশের ব্যবসায়ীরা কখনো ভালো হবে না। আপনার প্রয়োজন 2 লিটার, হন্ডাই জীবনে দেখিনি পানি ট্যাঙ্কি ফুল করতে, এখন এসে সব ট্যাঙ্কি ফুল আমরা দিছি। তো একজনও বলতে পারবো না যে আমার ট্যাঙ্কি ফুল দিই নেই। প্রাইভেট কার 5 লিটার 10 লিটার নেয় ট্যাঙ্কি ফুল, ওই যে উনি বলতেছে আমরা মজুত করবো, মজুতকে তেল বিস্মুত ওনার কাছেই। আর তেলের দাম বাড়বে, ওনাকে বলেন আগামী 1 সপ্তাহ তেলের দাম বাড়লে ওনার এই বর্তমান রেটে আমাদের তেল নেবে। তেল আছে এরপরও দিতেছে না, তাহলে বুঝেন কেন ওরা হঠাৎ করে বন্ধ করতেছে? অথচ বাংলাদেশে এখন এরকম কৃত্রিম কোনো সংকট শুরু হয় নাই, ওনারা শুরু করতেছে কৃত্রিম সংকট গুলা। অত রেট বাড়াবো, আর মনে করেন এটা নিয়ে একটা মনে করেন ইস্যু তো শুরু করে দিব। ওনার ভিতরে একটা প্যানিক যে হ্যাঁ তেলের দাম বোধহয় বেড়ে যাবে, ওনার ভিতরে একটা প্যানিক যে কালকে তেল পাবো না। অথচ সরকার বলতেছে যে না তেল আছে, আমরা বলতেছি তেল আছে আমাদের জানা মতে, ওই কথা কেউ বিশ্বাস করে না। আমরা বক্তব্য কি মানে ব্যবসায়ীর কাছে আমরা জিম্মি, মানে হাতে কোনো কয়েকটা ব্যবসায়ীর কাছে আমরা জিম্মি হয়ে গেছি গা, মেন কত এটা ব্যবসায়ীর কাছে আমরা জিম্মি।